আরে বেটা হিরো আলমরে গাড়ি দেওয়ার কি আছে? সরকারি ফান্ড আছে, সরকারি ফান্ডে গাড়ি দে। তোর আশেপাশে অনেক গরিব ব্যক্তিত্ব আছে, একটা হাসপাতালে অ্যাম্বুলেন্স দান কর। তুই হিরো আলমরে দান করানো লাগে? হিরো আলম কি হয়ে গেছে? বঙ্গালাড হয়ে গেছে বেটা? এই বেটা কি এবার কোনো যোগ্যতা আছে? মানে যত লেভেল ছাড়া আনকালচার মানে যেটা আছে এটা ফেসবুকের মধ্যে ঢুকিয়া ফেসবুকের পরিবেশটাকে নষ্ট করে দিছে। আমরা এমবি খরচ করে ফেসবুকে ঢুই, আমরা ঘরে ফতর ফতর ফোনার লাগে। কাশিম খান আমরা দেখছি যে এই করোনার সরি এই সিলেটে যখন বন্যা হইলো, এই বন্যার সময় কিন্তু সে কোটি কোটি টাকা সে দান করছে। সে এখন বলতেছে যে তার নিজের টাকা না। আরে ভাই নিজের টাকা নাও, হ্যাঁ যে দানের যে উদ্যোগটা নিচ্ছে এই বৃষ্টিতে ভিজা ভিজা আমরা দেখছি জীবনের ঝুঁকি নিয়ে সে এইভাবে তার একটা সংগঠন তৈরি করে সংগঠনের মাধ্যমে সে যে এইভাবে মানুষের সহায়তায় এগিয়ে আসছে। আর হিরো আলম সে বলতেছে যে তার নিজের টাকায় দান করে কিনা। আরে ভাই আপনি তো একটা মূর্খ মানুষ দেখে আপনি এগুলো বলতে পারছেন। যে জায়গায় তাসিফ খান নিজে বলতেছে যে আমি আপনার আপনার প্রোগ্রামে আসলে আমি ওইরকম ভাবে কোনো কিছু বলি নাই, আমার জানা নাই। তারপরে যদি আমি অনিচ্ছা সত্ত্বেও যদি আমি বলে থাকি তাহলে আমি যদি আপনাকে কোনো প্রকার দুঃখ দিয়ে থাকি, আমি আপনাকে রেসপেক্ট করি, আপনাকে সম্মান করি, আপনার কিছু কিছু ব্যাপারে আমি মানে ভালো পজিটিভলি নেই। তো সেই বিষয়গুলা আমি মাথায় নিয়ে আমি আপনার কাছে যদি আমি ভুল করে থাকি তাহলে আপনার কাছে ক্ষমা চাই। তো এডার এগেনস্টে এই হিরো আলম করলো কি যে সে মন্তব্য করলো যে তাসরিফ খান কয় টাকা নিজের টাকায় দান করছে। আরে বেটা তোর কাছে যদি বেটা ক্ষমা ইচ্ছা থাকে, তুই কি ক্ষমার যোগ্য নিজের মনে করস? তুই তো ক্ষমার যোগ্য না। তুই যে এই যে শিক্ষিত আর অশিক্ষিত এই যে লেভেলটা, এই লেভেল মেনটেন করার মতো ক্ষমতা তো তোর নাই। মানুষের উস্কানিতে তুই নর্তকীলে নাইচ্ছা তুই এই গানটার গায়ে আজকে কিছু ভিউ পাই, কিছু জনপ্রিয়তা পাইছস, কিন্তু তার মানে এই না যে তুই দেশের একটা বিরাট কিছু হয়ে গেছিস। তুই দেশের বড় বড় ব্যক্তিত্বরে বেটা যে কোনো সময় থ্রেট মারস, এটা তো উচিত না রে ভাই। তুই তোর যোগ্যতা অনুযায়ী থাক। তোরে আমরা একটা সমর্থন কিন্তু আমরাও করছিলাম ইলেকশনের সময়। কে লেগে যায় তুই সংসদে যায়া মানুষের যারা যারা দেশের লেগে এই কুচক্রি মহল যারা আছে দেশের ওই কি বলে ঘুষখোর সুদখোর বা দেশের ক্ষতি করতেছে, টাকা পাচার করতেছে, আমরা ভাবছিলাম যে এগোর বিরুদ্ধে তুই বলিষ্ঠ কণ্ঠস্বর দুই চারটা কথা কওয়ার হবে, এর লেগে কিন্তু সবাই সাপোর্ট দিচ্ছিল। আর বিএনপির একটা বড় সমর্থন কিন্তু হিরো আলম সাহেব মানে আপনার পক্ষে কিন্তু খাটছে, সেটা কিন্তু আমরা ভুলে যাই না। আপনি নিজে নির্বাচন করলে এতটি ভোট জীবনে হইতেন না। তো ওই সময় যদি আপনি না দাঁড়ায় অন্য যে কেউ দাঁড়ায় তো এরকম বুড়ি কিন্তু হয়তো। সুতরাং এত নিজের বড় মনে করার কিছু না। আরেকটা বিষয় আছে, লোকে যারা বড় বলে বড় সেই হয়। আপনি নিজেই তো ভাই নিজে বড় মনে করতেছেন, আপনি তো কাউরে কিছুই মনে করেন না। আপনি তো আল্লাহ তো বাঁচাইছে, আপনি যদি সংসদে দেন না জানি প্রধানমন্ত্রী নাকি মন্তব্য করতেন, না জানি আমাদের দেশে যে বড় বড় ব্যক্তিত্ব আছে তা করে আপনি কিভাবে ফসাইতেন। আপনার ডাইনে মনে হয় কেউ নাই, আপনি একটা বিশাল কিছু। আর এক শ্রেণী লোক আছে বিদেশ থেকে এই হিরো আলমের লেগে স্বর্ণের অলঙ্কার, হিরো আলম লাগে স্যুট কুট এটা সেটা মানে এগুলা নিয়ে নিজে বাইরে লইতেছে। আবার দেখলাম যে এক মহিলা সে মানে অনেক বড় লোক, সে তারে ভাই বানাইছে, এটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু এগুলা ওই ফেসবুকে এসে তো দেখানোর কিছু নাই। আর দেখলাম যে কিছু লোক দেখবেন যে গাড়ি দিতেছে। আরে বেটা হিরো আলমরে গাড়ি দেওয়ার কি আছে? সরকারি ফান্ড আছে, সরকারি ফান্ডে গাড়ি দে। তোর আশেপাশে অনেক গরিব ব্যক্তিত্ব আছে, একটা হাসপাতালে অ্যাম্বুলেন্স দান কর। তুই হিরো আলমরে দান করানো লাগে? হিরো আলম কি হয়ে গেছে? বঙ্গালাড হয়ে গেছে বেটা? এই বেটা কি এবার কোনো যোগ্যতা আছে, কোনো লেভেল আছে? আজকে হ্যাঁ কিছু ভিউ পায়, কিছু জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তার পুঁজি করে সবাই হ্যাঁ গাড়ির মধ্যে পাও দিয়ে যে যার মতো ওঠার চেষ্টা করতেছে। মানে এগুলো কি চলতেছে? ফেসবুকে ঢুকা যায় না, ঢুকলে হিরো আলম তাসরিফ অমুক তমুক এই সেই মানে যত লেভেল ছাড়া আনকালচার মানে যেটা আছে এটা ফেসবুকের মধ্যে ঢুকিয়া ফেসবুকের পরিবেশটাকে নষ্ট করে দিছে। আমরা এমবি খরচ করে ফেসবুকে ঢুই, আমরা ঘরে ফতর ফতর ফোনার লাগে না, বালা কন্টেন্ট দেওয়ার লাগে ঢুই না, আমরা বারবার সামনে আফরুন। তো এগুলা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার দরকার। আর আমার পরবর্তী প্রজন্ম এখনো শিক্ষা নেওয়ার দরকার আছে। এই আবিজাবি জিনিস দেখে মূল্যবান সময়টা আমরা নষ্ট করতেছি, আমাকে সময়ের কোনো মূল্য নাই। হিরো আলমের ভিডিও দেখে আজ পর্যন্ত কেউ কোনো শিক্ষা গ্রহণ করছে? এখান থেকে কি কিছু কেউ উপকৃত হয়েছে? মানে বিনোদন তো মানে কি বিনোদন অনেক ধরনের আছে রে ভাই। বিনোদন তো সুষ্ঠু বিনোদন হইতে পারে, অসুস্থ বিনোদন হইতে পারে। হিরো আলম তো অসুস্থ বিনোদন দেয়। এই বিনোদনের মাঝে কি কোনো সুস্থতা আছে? হ্যাঁ, অশ্লীলতা, নারী লয়ে নাচানাচি, এটা সেটা, এগুলো কি মেসেজ দেয়? আর এই ধরনের লোককে আমরা এই মানে উপরের লেভেলে নিব? হ্যাঁ, তার কি যোগ্যতা আছে? হ্যাঁ থাক ভাই, বেশি কিছু কইলাম না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। তো ভালো থাকবেন সবাই।